Welcome back to Chartage. I am your host Commenter Orko. আমরা গত 7টি ক্লাসের মধ্যে ডাও থিওরির যে মেন 6টি কম্পোনেন্ট বা টেনেন্ট সেগুলোকে আমরা শিখেছি, ঠিক আছে। এরপরে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের ফার্স্ট ফেজ শুরু হচ্ছে। টেকনিক্যাল অ্যানালিসিস হলো প্রাইস এবং ভলিউম এর প্যাটার্ন, হিস্টোরিক্যাল প্যাটার্ন অ্যানালিসিস করে ফিউচারকে প্রেডিক্ট করা বা একটা প্রসপেক্ট তৈরি করা, মানে ফিউচারের একটা প্রসপেক্ট তৈরি করার যে প্রসেস সেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আমাদের লাগবে প্রাইস এবং ভলিউম, ঠিক আছে। ভলিউম সম্পর্কে ডাও থিওরিতেও একবার আমরা আলোচনা করেছিলাম থার্ড বা ফোর্থ টেনেন্টে, এবং পরবর্তীকালে চার্ট এবং ক্যান্ডেল, তারপর যে এই সমস্ত জিনিসগুলো ছোট প্যাটার্ন আলোচনা করার পর ভলিউম সম্পর্কে আমাদের বিস্তারিত একটা প্লেলিস্টই বানাবো, ঠিক আছে। কিন্তু তার আগে আমরা প্রাইস জিনিসটা কি সেটা আমরা চার্টে দেখতে শিখি, ঠিক আছে। প্রাইস কি? প্রতিদিনের কোনো একটা স্টকের বা ইন্ডেক্সের ক্লোজিং প্রাইসটা হলো প্রাইস, ঠিক আছে। এবার সেই প্রাইসটাকে কিভাবে দেখতে হয়, সেই প্রাইসটা দেখার উপায় হলো চার্টের মাধ্যমে আমরা দেখি। মানে প্রতিদিনের এক প্রাইস, মানে ধরুন সোমবারে ক্লোজ হয়েছে 100 টাকা, সোমবারে ক্লোজ হয়েছে 100, মঙ্গলবারে 101, বুধবারে 102, 102, বৃহস্পতিবারে আবার 101-এ নেমে এসছে, শুক্রবারে আবার ক্লোজ হয়েছে 103, 103 টাকায়, ঠিক আছে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই প্রাইসগুলো দেখি, এখান থেকে আমরা তেমন কিছু বার করতে পারছি না, কিন্তু এই প্রাইসগুলোকে যদি কানেক্ট করি তাহলে একটা লাইন তৈরি হয়। লাইনটা দেখতে হবে এই রকম, ঠিক আছে। 100 থেকে 101, 102, তারপর আবার ব্যাক টু 101, 103, ঠিক আছে। এই যে লাইনটা, এটাকে আমরা বলছি লাইন চার্ট, ঠিক আছে। প্রতিদিনের ক্লোজিং প্রাইস এই 100, 101, 102, 101, পরের দিনে তারপরের দিন 103, এই যে টোটাল 5 দিনের যে প্রাইস তার যে একটা চার্ট আমরা বানিয়েছি, দিস ইজ দ্য লাইন চার্ট, ঠিক আছে। এবার লাইন চার্টের ডেফিনেশন কি? লাইন চার্ট আর বেসড অন ক্লোজিং প্রাইস, মানে প্রতিদিনের শেষের, যদি আমরা ডেইলি টাইম ফ্রেম দেখি, এখানে দেখতে পাচ্ছেন 5M, 15M, এই ওপরটায় 5M, 15M, 1H, D, W, M, 1R, এগুলোর মানে কি? 5M হলো 5 মিনিটের চার্ট, 15M মানে হলো 15 মিনিটের চার্ট, 1H মানে হলো 1 ঘন্টার চার্ট, 1D মানে হলো 1 দিনের চার্ট, W হলো 1 সপ্তাহের চার্ট, M মানে হলো 1 মাসের চার্ট, আর 1R হলো রেঞ্জ। রেঞ্জ সাধারণত মাইক্রো ওয়েভতে যারা কাজ করে, মানে মাইক্রো ইন্টারডেতে যারা কাজ করে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের জন্য, তাদের জন্য এটা ইউজ হয়। রেঞ্জ চার্ট জেনারেলি দেখার থেকে টেপ রিডিং করেই ম্যাক্সিমাম এই ধরনের কাজটা বেশি হয়। এবার 5 মিনিট, 15 মিনিট, 1H, 1 ডে, WM, এগুলোর মানে কি? 5 মিনিটের চার্ট মানে একটা চার্ট টোটাল তৈরি হতে সময় লাগবে 5 মিনিট, মানে 5 মিনিটের যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যে লাইন চার্টটা আছে প্রতিটা লাইনের পরের সঙ্গে এই যে গ্রিন যে লাইন যেটা সরছে,
প্রত্যেকটার ডিফারেন্স হলো 5 মিনিট, ঠিক আছে। এবং এখানে আপনারা প্রাইস দেখতে পাবেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 25,344 টাকা। কোন সময়ে? 15 অক্টোবর। এখানে আমরা দেখতে পাবো 15 অক্টোবর 13:30, মানে 15ই অক্টোবর 2025-এর 1:30-এ নিফটির প্রাইস, নিফটি 50-তে প্রাইস ছিল কত? 25,360 টাকা, ঠিক আছে। জাস্ট নেক্সট ক্যান্ডেল 15ই অক্টোবর 13:35, মানে 1:35-এ প্রাইসটা কত হলো? 353, 25,353 এখানে দেখা যাবে 25,353, মানে কি 5 মিনিটের মধ্যে একটা লাইনের সঙ্গে পরের লাইনটায় 6 পয়েন্ট পড়লো নিফটি, ঠিক আছে। এরপরে আমরা 15 মিনিট যদি দেখি তাহলে নিচে সেম জিনিস। এখানে 8 অক্টোবর 12টার সময় নিফটিতে প্রাইস ছিল 25,051, 15,051। জাস্ট নেক্সট ক্যান্ডেল যদি আমরা দেখি 12:15, আগেরটা যেমন দেখলাম 5 মিনিটের পার্থক্য, এখানে 15 মিনিটের পার্থক্য। দুপুর 12:15 এখানে প্রাইস হলো 25,025, মানে কি অলমোস্ট 25 পয়েন্টের এখানে আমরা ডিপ দেখতে পেলাম, ঠিক আছে। মানে ওখানে যেমন আমরা 5 মিনিটের মধ্যে 6 পয়েন্টের একটা ডিপ দেখলাম, এখানে এরকম প্রতিটা চার্টে প্রত্যেকটার সাথে তার পরের যে প্রাইস সেটার মধ্যে গ্যাপ হলো 15 মিনিটের, ঠিক আছে। সেম 1 আওয়ারে 1 ঘন্টা পরপর প্রতিটা প্রাইসের গ্যাপ আছে। লাইন 1 ঘন্টা পরপর ক্লোজিং প্রাইস মানে 12টা, এখানে যেহেতু বাজার 9:15 শুরু হয়, সেহেতু 9:15 থেকে 10:15, তারপর 11:15, 12:15-তে যে প্রাইস থাকে সেগুলো পরপর লিখে সেখানে একটা এই ব্লু লাইন টানা হয়েছে, সেটা হলো আওয়ারলি চার্ট। ডেইলি চার্ট, ডেইলি মানে হলো প্রতিদিন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট খোলা থাকে 9:15 থেকে 3:30 পর্যন্ত বা 3:30 পর্যন্ত। প্রতিদিন যে 3:30-র সময় যে প্রাইসটা তৈরি হয় সেটা কে নিয়ে এই চার্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি 27 জানুয়ারি 2025-এ, এক সেকেন্ড একটু ইসি করে দিই। একটু এই যে 2000, এখানে আমরা ছিলাম 27 জানুয়ারি 2025। এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি 22,829, ঠিক আছে। আমরা প্রাইসটা কোথায় দেখতে পাবো? আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। যেখানে আমি কারসারটা এখন রেখেছি এই জায়গাটাকে ভালো করে অবজার্ভ করবেন, ওকে। তো ইন দ্য 22,829 পরের দিন 28 তারিখে সেইটাই হয়ে গেল 22,957, মানে অলমোস্ট 130 পয়েন্ট আপ। তারপরের দিন 23,160, মানে অলমোস্ট 200 পয়েন্ট ওপরে, মোর দ্যান 200 পয়েন্ট ওপরে।
তারপরের দিন 249, মানে 90 পয়েন্ট আপ। তারপরের দিন 508, 249 থেকে 508, ঠিক আছে, তার মানে 250 পয়েন্ট আপ। তারপরের দিন 482, মানে মোটামুটি 70 পয়েন্ট ডাউন। মানে প্রতিদিন এখানে আমরা যদি একটা একটা করে যদি কারসারটা যদি সরাই, তাহলে যে প্রাইসগুলো পাচ্ছি সেটা হলো প্রতিদিনের ক্লোজিং প্রাইস। এইভাবে প্রতিদিনের বিকেল 3:30-র সময় যে প্রাইস হয়, মার্কেট যখন ক্লোজ হয় তখন যে প্রাইসে বাজার ক্লোজ হয়, সেই প্রাইসটা যদি আমরা প্রতিদিন নিয়ে একটা লাইন টানার চেষ্টা করি, যেভাবে আমরা প্রথমে শুরু করলাম, সেটাকে বলা হয় লাইন চার্ট। ঠিক আছে, বোঝা গেল? লাইন চার্ট আলাদা আলাদা টাইম ফ্রেমে, এবং সেম জিনিস আমরা এবার ডেফিনেশনটা একটু দেখব। লাইন চার্ট আর বেসড অন ক্লোজিং প্রাইস, অনলি চার্ট হ্যাভ এ ক্লিনার লুক। মানে এখানে একটা আমরা পরিষ্কার লুক দেখতে পাচ্ছি, যে প্রতিদিনের কিভাবে কি কাজ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। লাইন চার্ট জবের থেকে চার্টিং শুরু হয়, টেকনিক্যাল অ্যানালিসিস শুরু হয়, বা চার্ট প্লট করা শুরু হয় কাগজ পেনে। আমি যেভাবে বললাম এই 100, 101, 102, এইভাবেই আজ থেকে 30-40 বছর আগে পর্যন্ত, যতদিন না কম্পিউটার আবিষ্কার হয় ততদিন হাতে এইভাবে চার্টিং তৈরি হতো। ঠিক আছে, তারপর যখন কম্পিউটার আসে তখন এগুলো অটোমেটিক কম্পিউটারে হয়। বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান আছে যেখানে আপনি ফ্রি অফ কস্টে এইভাবে করতে চার্ট পেয়ে যাবেন, দিনের শেষের কীভাবে কী কোন চার্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে একটা আমরা ক্লিনার লুক দেখতে পাচ্ছি। দে ডোন্ট হ্যাভ ওপেন হাই অ্যান্ড লো ভ্যালু প্লটেড অ্যান্ড potentially eliminate the noise and truly represent the value of the current price and true investor sentiment। এই জিনিসটাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি। দে ডোন্ট হ্যাভ ওপেন হাই লো ভ্যালু। ওপেন হাই লো ভ্যালু কি, এটা আমরা পরের ক্লাসে ডিসকাস করব, যখন আমরা বার চার্ট বা ক্যান্ডেল চার্ট সম্পর্কে আরও ইন ডেপথ অ্যানালিসিস করব, তখন আমরা ওপেন হাই লো ভ্যালুটা কি সেটা ডিসকাস করব। এখন শুধুমাত্র এটা জেনে রাখুন যে ওপেন হাই লো ভ্যালু এখানে দেখা যায় না, এটা সিম্পল চার্ট, কমপ্লেক্স চার্ট নয়। অ্যান্ড পোটেন্সিয়ালি এলিমিনেট দ্য নয়েজ, মানে এখানে বিভিন্ন রকমের যে ওপেন হাই লো ক্লোজ, এই যে চারটে ভ্যালু দিয়ে প্রতিদিন একদিনের যে চারটে ভ্যালু, সেখান থেকে কমিয়ে এখানে শুধুমাত্র একটা ভ্যালু দেখা যায়। তার মানে কি, নয়েজটা কম্পেয়ারেবলি কমলো। অ্যান্ড ট্রুলি রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট প্রাইস অ্যান্ড ট্রু ইনভেস্টার সেন্টিমেন্ট, মানে বর্তমানে কি ভাও চলছে বা কি প্রাইস চলছে। প্রাইসকে গুজরাটি ল্যাঙ্গুয়েজে বলা হয় ভাও, বা হিন্দিতেও হয়তো বলে, কিন্তু আমি ঠিক জানি না। কিন্তু ভাও কথাটা হলো আমরা যেখানে কাজ করি, মানে আমাদের ডেস্কে এই কথাটাই বলা হয়। তো প্রাইস এবং ভাও বললে এটাকে গুলিয়ে ফেলবেন না। দাম বলার থেকে প্রাইসকে আমরা বাংলায় বলি দাম, কিন্তু মূল্য, কিন্তু সেটাকেই আমরা যেহেতু শেয়ার মার্কেট সম্পর্কিত কাজ করি বা ট্রেডিং করি, তো এই বাজারের ভাষায় এটাকে ভাও বলা হয়। ঠিক আছে, তো ভাও বর্তমানে কি চলছে সেটা বোঝার জন্য যদি অনলি একটা প্রাইস দেখতে হয়, তাহলে সেটা হলো ক্লোজিং প্রাইস। এবং ট্রু ইনভেস্টার সেন্টিমেন্ট বা ট্রু ইনভেস্টার সেন্টিমেন্ট কি, এটা একটা ইন ডেপথ ক্লাস, সেখানে বোঝানো একদিনে সম্ভব না। কিন্তু বাজারের এটুকু বলতে পারি, সমস্ত লোক কাজ করছে, তার একটা যে সেন্টিমেন্ট বা সাইকোলজি তৈরি হচ্ছে, সেটা বোঝার জন্য ক্লোজিং প্রাইস এবং লাইন চার্ট মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইন্ডিকেটর আর প্লটেড ইউজিং লাইন চার্ট, নেমলি RSI, RS, মুভিং অ্যাভারেজ। MA মানে হলো মুভিং অ্যাভারেজ। মানে এখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের অ্যাডভান্স স্টেজে দেখতে পাবো বিভিন্ন ইন্ডিকেটর আমরা ইউজ করি
ট্রেন্ডটা স্ট্রং আছে না রিভার্সাল দেবে সেটা বোঝার জন্য, ঠিক আছে। ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন রকমের ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলো ম্যাক্সিমাম লাইন চার্টের মাধ্যমেই প্লট করা হয়, ঠিক আছে। আমরা লাইন চার্ট কি, লাইন চার্ট কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বুঝলাম। লাইন চার্ট নিয়ে আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে বলতে পারেন, তাহলে আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। মন দিয়ে ক্লাসগুলোকে যখন করছেন তখন ক্লাসের নোটস অবশ্যই করবেন, কারণ নোটস না করলে ক্লাস করে কোনো লাভ নেই। শুধুমাত্র ভিডিও দেখানো, আপনি যদি শুয়ে আছেন, শুয়ে শুয়ে আর একটা নতুন চার্টে যে একটা নতুন ভিডিও এসছে একটু দেখে নিই, সেইভাবে কিন্তু চার্টে যে নতুন ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না। আপনারা যদি না খাতা পেন নিয়ে বসে নোটসের মাধ্যমে করেন, এবং আমি ঠিক যেভাবে দেখালাম আজকে লাইন চার্ট কি, এটা কি আমরা উইকলিতেও একবার দেখে নিই। উইকলি চার্ট সম্পর্কে আমরা টোটাল ডাও থিওরিতে লাস্ট 5-7টা ক্লাসে বারবার ডিসকাস করেছি যে উইকলি চার্ট কতটা ইম্পর্টেন্ট এবং কিভাবে ইউজ করা হয়। সেম জিনিস যে কোনো একদিনে যদি আমরা নিই, 28শে নভেম্বর 2023 এখানে দেখাচ্ছে টিউসডে কেন দেখাচ্ছে, কারণ তার আগের দিন মানডেতে মার্কেট অফ ছিল, সেই জন্য এখানে টিউসডে দেখাচ্ছে। অন্য যে আমি যখন কার্সারটা সরাচ্ছি এখানে দেখুন কন্টিনিউয়াসলি প্রতিদিন কিন্তু মানডে MON লেখা আছে, কিন্তু এই পার্টিকুলার এই 28 নভেম্বর সেখানে টিউসডে লেখা আছে, মানে সেই সপ্তাহের মানডেতে বন্ধ ছিল। এবং 28শে নভেম্বর 2023 এই সময় প্রাইস কত ছিল, 20,267, ঠিক আছে। পরের আমি যখন কার্সারটা একবার সরালাম, মানে 28শে নভেম্বর থেকে আমরা যখন কার্সারটা এক ধাপ সরালাম, আমরা দেখতে পেলাম ডাইরেক্ট ডেটটা কত, 4 ডিসেম্বর, মানে পরের সপ্তাহের সোমবার। এটা আমরা কেন দেখতে পাচ্ছি, কারণ আগের বার আমরা যখন প্রথমে চার্ট এখানে লাইন চার্ট দেখা শুরু করলাম তখন প্রতিটা যখন আমি কার্সার ছিলাম তখন আমরা 5 মিনিটের ব্যবধান দেখতে পাচ্ছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহের ব্যবধান, কারণ এটা উইকলি চার্ট। এবং প্রতি সপ্তাহের যে এই মানডেতে যে ভাওটা দেখাচ্ছে এটা কিন্তু মানডের প্রাইস নয়, এটা হলো সেই সপ্তাহের ফ্রাইডে 3:30, মানে শুক্রবারে বিকেল 3:30 সময় যে ক্লোজিং দিয়েছিল তার প্রাইস, সেটা হলো 20,970 টাকা, ঠিক আছে। জাস্ট আগের সপ্তাহে 20,270 টাকা ছিল, পরের সপ্তাহে সেটা বেড়ে হয়েছে 20,970 টাকা, ঠিক আছে। মানে অলমোস্ট 600 পয়েন্টের মুভমেন্ট এক সপ্তাহের মধ্যে। আমরা যেমন 5 মিনিটে দেখলাম 6 পয়েন্টের মুভমেন্ট, সেরকম এক সপ্তাহের মধ্যে এখানে দেখতে পাচ্ছি 600 পয়েন্টের মুভমেন্ট, ঠিক আছে। এবার বাজারে কেউ 5 মিনিটের চার্ট দেখে 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট ধরার চেষ্টা করে, কেউ উইকলি চার্ট দেখে এই 600 পয়েন্ট, 1000 পয়েন্ট, 2000, 5000 পয়েন্ট ধরার চেষ্টা করে। এবার মার্কেটে যে যেটার জন্য এসছে সে সেটা পাবে, একদম সিম্পল কথা, ঠিক আছে। লাইন চার্ট মোটামুটি বোঝা গেল। আর এটা হলো মান্থলি চার্ট এম। এখানে মান্থলি চার্টে আমরা যদি কার্সারটা নিই, রিসেন্টলি যদি আমরা কার্সার নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে, যখন প্রাইস ছিল 22,124 টাকা, ঠিক আছে। এটা কিন্তু 1 ফেব্রুয়ারির প্রাইস নয়, এটা হলো 31 জানুয়ারির প্রাইস। 31 জানুয়ারির ক্লোজিং যেটা ছিল সেখানে সেই প্রাইসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি পরের জাস্ট নেক্সট কার্সার যদি আমরা সরাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 23,520 টাকা। আগেরটাই আমরা দেখলাম 22,100, তারপরেরটাতেই আমরা দেখছি 23,500, মানে 1400 পয়েন্টের মুভ ইন এ মান্থ, এক মাসের মধ্যে,
ঠিক আছে। যারা মান্থলি চার্ট ফলো করে তারা এরকম 5,000 10,000 পয়েন্টের মুভের জন্য প্লে করে, তারা 5-10 পয়েন্ট বা 20 পয়েন্ট 30 পয়েন্টের জন্য প্লে করে না। এবার আপনার ওপরে আপনার টাকাটা কী পারপাসে দরকার এবং আপনি কিভাবে ইনভেস্ট করবেন, ঠিক আছে। বা লাইন চার্ট সম্পর্কে আশা করি বোঝাটা গেল, যে প্রতি ইন্টারভালের ক্লোজিং প্রাইস নিয়ে যে চার্ট তৈরি হয় তাকে লাইন চার্ট বলে। এর পরের ক্লাসে আমরা বার চার্ট, তারপর ক্যান্ডেল স্টিক, তারপর রেনকো, হাইক্যানাইচি, পয়েন্ট অ্যান্ড ফিগার, এই ধরনের চার্টগুলোকে নিয়ে এক এক দিন ডিসকাস করব, ঠিক আছে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ টোটাল ক্লাসটা দেখার জন্য। বাই।